কাঁচা মাছ ভোনা সবাই খেতে পারে না, তবে পাঙাশ মাছের এই পেটের মাছটা যদি এভাবে কাঁচা ভোনা করে খান তাহলে বুঝতেই পারবেন না মাছটা খেতে এত বেশি মজার হবে। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি পাঙাশ মাছের কাঁচা ভোনা। শুরুতেই এখানে তেলটা গরম হতেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি মিহি করে বাটিনি, অল্প করেই বেটে নিয়েছি। এবার রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, সাথে দিলাম জিরা বাটা। এবার দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। এবার মশলাটাকে একটু ভেজে নিয়েই আমি এর ভিতরে অল্প পরিমাণে জল দিয়ে নেব মশলাটা কষানোর জন্য। এবার আমি এই মশলার ভিতরে পাঙাশ মাছের তেলটা দিয়ে নিলাম আর দিলাম টমেটো কুচি। আর এই টমেটো দেওয়ার জন্যে কিন্তু এই ভোনাটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। মশলার থেকে তেল ছেড়ে দিলেই আমি এর ভিতরে পাঙাশ মাছটা দিয়ে নিলাম। আর মশলার ভিতরে ঝোল দেওয়ার পরে মাছটা দিবেন না। মশলাটা কষানোর পর এভাবে মাছটা দিয়ে যদি মশলাটা আরও বেশি কষিয়ে নেন তাহলে কিন্তু মাছটা খেতে আরও বেশি মজার হবে। মানে এভাবে মাছটাকে কষিয়ে নিলে মনেই হবে না যে আপনি ভাজা মাছ খাচ্ছেন নাকি কাঁচা মাছ খাচ্ছেন। মাছ দেখে কেউ বুঝতেই পারবে না এবং খেয়েও কেউ বলতে পারবে না। এভাবে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েই আমি ঝোলটা দিয়ে দেব। আর একটা দিকে খেয়াল রাখবেন মাছটা যেন ভেঙে না যায়। মাছ কষানো শেষ, এবার আমি ঝোলটা দিয়ে নিলাম। আমরা কিন্তু সব মাছ কাঁচা খেতে পারি না, তবে পাঙাশ মাছের পেটিটা ভীষণই ভালো লাগে। আর অন্যান্য মাছ যদি মশলার সঙ্গে এরকম কষিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে সব মাছই কাঁচা খেতে ভীষণই ভালো লাগবে। আর এই কথা বলতে বলতেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখুন কালার যেরকম হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি স্বাদ হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে একটু মাছ ভোনা করে বাড়িতে খাবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন।